আমাদের আসলে কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকানো একদমই ঠিক না। যার উঁচু বাড়ি আছে, যার গাড়ি আছে, যার অনেক টাকা পয়সা আছে, যারা অনেক টাকা উপার্জন করে, আসলে ওদের দিকে একদমই তাকানো ঠিক না। ওদের দিকে তাকাতে গেলে দেখা যাবে যে নিজের যা আছে, যতটুকু আছে, কিছুই মনে হবে না। বরং আপনার চেয়ে যারা নিচু আছে, যারা দরিদ্র আছে, ওদের দিকে তাকান। তাহলে আপনি জীবনে অন্তত সুখী হতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার মহান রবের শুকরিয়া আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালের কাজকর্ম দিয়েই শুরু করেছি। তো সকালে প্রথমে রান্নাঘরে ঢুকে আমি যে কাজটা করি সেটা হচ্ছে সবার প্রথমে আমি আগে জানালাটাকে খুলে দিই। যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আগে জানালাটাকে খুলে দিই সব সময়ের জন্য, যেটা করে থাকি। আজকে ওটাই করেছি। কালকে রাত্রিবেলা যে কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনকার কাজটা আসলে এরকমই হয়। তো তারপরে এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি বানাবো। অনেক দিন ধরে রুটিটা খাওয়া হচ্ছে না। বড় মেয়ে যখন থেকে ওর নানু বাসায় গিয়েছে, আমার মনে হয় যে আমি তখন থেকে রুটি বানাইনি। আসলে দুইটা মানুষের জন্য কী বা রুটি বানাবো, আর আমার ছোট মেয়ে তো একটা রুটি খেলেই ওর বেশি হয়ে যায়। তো তারপরেও আজকে ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার জন্য, বিশেষ করে আমার ভিডিওটার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার করে। আর এই রুটি বানানোর কাজটা কিন্তু আমার কাছে অনেক সহজ। এটা একদমই আমার কাছে ঝামেলা মনে হয় না, কারণ আমি খুব দ্রুতভাবে রুটিটাকে বানাতে পারি। আর বিয়ের প্রথম প্রথম তো আমি এই কাজটাকেই বেশি ভয় পেতাম। যখন আমি রুটি বানাতে বসতাম, পুরো এলাকা একেবারে আটার ছড়াছড়ি হয়ে থাকতো। আর রুটির কাইটাকেও ভালোভাবে করতে পারতাম, সেই সাথে রুটিটাকেও ভালোভাবে সেঁকতেও পারতাম না। অর্ধেকটা রুটি তো জ্বলেই যেত। তবে সময়ের ব্যবধানে আজকে দেখেন এই কাজটা কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। তো প্রায় দেখবেন যে যে কাজটা একটা সময় কঠিন মনে হয়, সেই কাজটাই আপনি পরের কোনো একটা সময় অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো যেহেতু এখন দেরি করে ঘুম থেকে উঠা, তো কালকে রাত্রিবেলায় বেশ কয়েকটা সবজি দিয়ে ভাজিটা করে রেখেছিলাম। আর আজকে শুধু একটা ডিম ভেজে নিয়েছি। এই দিয়ে আমাদের দু মামের নাস্তা হয়ে যাবে। তো নাস্তা করে নিয়েছি, তারপরে সাথে সাথেই আমি একটা সবজি রান্না করে নিব। আজকে কিন্তু ওইভাবে আর রান্নাবান্না করব না, কারণ আজকে বিকেলবেলা আমাদের পিকনিক আছে। ওখানে হচ্ছে আমরা দুই মামে পিকনিকে যাব, আর সেই সাথে রাত্রের খাওয়াটা তো ওখানেই হয়ে যাবে। তো দুপুরে তো কিছু একটা খেতে হবে। আর আমি যেহেতু সবজি প্রিয় একটা মানুষ, আমি আমার জন্য এখানে বেশ কয়েকটা সবজি মিলিয়ে একটা তরকারি রান্না করে নিব। আমি জানি না কেন আমার কাছে সবজিটা এত ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি সবজি খেতে। তো এই তো সবজিটা যেটা আজকে রান্না করব, এটা কিন্তু আমি একাই খাবো। আর আমার মেয়েটা তো ঠিক আমার উল্টোটা হয়েছে, একদমই সবজি খেতে চায় না। বড় মেয়েকে তো তাও একটু বুঝিয়ে খাওয়াতে পারি, কিন্তু ছোট মেয়ে সবজিটা একদমই খেতে চায় না। তারপরও ইদানিং চেষ্টা করি যেভাবেই হোক খাওয়ানোর জন্য। তো দুপুরে মেয়েকে ডিম ভেজে দিব, সেই সাথে সবজি দিয়ে তারপরে নিজে কিন্তু ভাতটা খাইয়ে দিব। একটা ভিডিওতে কিন্তু অনেক কথা বলতে হয়, আর যে কোনো কথা বলতে গেলেও না অনেকবার ভাবতে হয়, কারণ এখানে আপনার মতো আরও অনেক মানুষ দেখে। কেউ কথাগুলোকে ভালোভাবে নেয়, কেউ বা খারাপভাবেও নিতে পারে। আসলে ভিডিওতে যে কোনো কিছু কথা বলার আগে আমি অনেকবার ভাবি যে আদৌ এখানে কথাটা বলার আমার কি ঠিক হবে নাকি ঠিক হবে না।
তবে আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো মেনে চলার চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো তার আগে বলে নিই, এখানে যে সবজিগুলো রান্না করলাম ওই খোসাগুলো রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য। মানে বেশ কিছুদিন ধরে আমি পানিতে ভিজিয়ে রাখবো, তারপর যে ওই পানিটা কিন্তু গাছের গোড়ায় দিব। আমরা যেখানে বাস করি আমাদের আশেপাশে কিন্তু অনেক ধনীয় মানুষ থাকে, আবার দেখবেন যে অনেক গরিবও থাকে। তো আমরা যদি আমাদের থেকে ধনী মানুষদের দিকে তাকাই আর নিজেকে তুলনা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের কাছে যেটা আছে, যতটুকু আছে, সেগুলো কিন্তু আমাদের কাছে কিছুই মনে হবে না। আর আমরা যদি আমাদের থেকে যারা নিচ পর্যায়ে আছে তাদের দিকে তাকাই, তাহলে আমাদের কাছে যেটা আছে সেটাই কিন্তু অনেক মনে হবে। আর সব থেকে বড় কথা, নিজের যেটা আছে, যতটুকু আছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে আপনি আপনার রবের কিন্তু অনেক শুকরিয়া আদায় করতে পারবেন, যেটা আসলে সবাই পারে না। তবে একটা কথা কি জানেন, মন তো অনেক কিছুই চাইবে, আপনার সাধ্যের মধ্যে বা সাধ্যের বাহিরে। তবে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। আর যদি আপনি একবার নিজেকে গুটিয়ে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে উঠতে পারবেন। তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে, আর এর ফাঁকে আমি আমার সমস্ত রান্নাঘরটাকে বলতে পারেন যে ডিপ ক্লিন করে নিচ্ছি। এখন যেহেতু শীতের সময় আর অতটাও ময়লা করে রাখি না, তো একটু ময়লা হলেই আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। আর বেশি ময়লা হলে দেখা যায় যে নিজেকেই কিন্তু কষ্ট করতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার। তবে যতই পরিষ্কারভাবে রাখতে চাই না কেন, ওইভাবে কিন্তু সব সময় পরিষ্কার যে থাকে এমনটা কিন্তু না, অপরিষ্কার হয়। তবে গুছিয়ে রাখার চেষ্টা করি, গুছিয়ে না রাখলে তো আর আসলে ওইভাবে হয় না। তো কত কষ্ট করে আসলে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখলাম, আর কাজের তো কোনো শেষ হয় না। তো তারপরে দেখলাম যে কিছু তেজপাতা আসলে নিয়ে এসেছিলাম আমার ছোট খালার বাড়ি থেকে, তো ওগুলোকে একটু রোদে দিব। তো ওগুলোকে আগে বেছে নিচ্ছি। তো আমার ছোট খালার কিন্তু তেজপাতার গাছ আছে বাড়িতে, আমার ছোট খালা না, এদিকে প্রায় বাড়িতে দেখবেন যে তেজপাতার গাছ থাকে। তো অল্প কয়টা চেয়েছিলাম, এতগুলো দিয়ে দিয়েছে। তো ওখান থেকে বেছে বেছে ভালোগুলো নিয়ে খারাপ যেগুলো সেগুলো ফেলে দিয়েছি। আর এখানে যে আমার মেয়েদের কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। ভিডিও কিন্তু করেছি একদিন আগে, ভয়েস ওভার আজকে দিচ্ছি। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর আমার বড় বোন যশোরে থাকে, ওইখান থেকে আমার আপু ফোন দিয়েছিল, বলে যে যশোরে আসলে অতটা শীত নেই, কিন্তু আমাদের পঞ্চগড়ে 2 দিন ধরে অনেক শীত পড়ে, সব কিছুই মনে হয় ডাবল ডাবল পড়তে হয়, আর বাহিরে প্রচুর বাতাস। তো আসলে যেখানে যেরকম সেখানে সেইভাবে চলার চেষ্টা করতে হবে। তো এখানে আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় সব রুমগুলোকে গুছিয়ে নিয়েছি, একটু একটু করে আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করেছি। আরও বেশ কিছু কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে রাখছি। তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে এই তো বিকালবেলা পরশুদিন যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলো এখন ভেজে নিব। আর এই নাস্তাটা খেয়ে আমরা কিন্তু 2 মা মেয়ে পিকনিকে চলে যাব। তবে সেখানে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব না, কারণ সেখানে অনেক মানুষ থাকবে। তো ভিডিও করা আসলে ভিডিও করতে আসলে ওইভাবে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।